দিন কায়েমের কথা করলে কয় যে ওমা তা তো রাজনীতি করে। তোমার জন্য আমার কোনো আলোচনাই নাই, তুমি বুঝো নাই, তোমার জন্মও তুমি বুঝো নাই, তোমার আল্লাহ বানাইছে রাজনীতি করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে, খেলাফত ইটসেলফ এ পলিটিক্যাল ওয়ার্ড। তুমি রাজনীতি জানো না, তোমার কোন জিনে পয়দা দিছে, তোমার কোন মালাইকায় পয়দা দিছে, তোমার তো বানানো হয়েছে খেলাফতের জন্য। কথা কি বুঝো? তসবিহ পড়ার জন্য তোমার বানাইছে। ফেরেশতারা বলছিল তো আল্লাহ আমরা তো তসবিহ পড়ি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোদের কোনো আকল নাই। সুবহানাল্লাহ। খেলাফত কি জিনিস তোরা কি বুঝোস? তোদের কাজ হলো তসবিহ তাহলিল, এগুলোর ভিতরে থাক। আর তুমি এখন ওটাকে তসবিহ তাহলিলের ইবাদত বুঝছো, তোমার কি জন্য বানাইছে ওটা তুমি বুঝোও নাই। আমাদের এমন একজন ইমাম লাগবে যেটা রাজনীতি করে না, এর পিছনে নামাজই হবে না। নামাজ হবে না বলছি আমি, সে তো আসাধ্যতর তার জাহেল। ঈসা আলাইহিস সালাম আসে শুধু বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হও, এই প্রথম লফজ। ইমাম মেহেদী জাহের হওয়ার পরে বলবেন যে যুদ্ধের জন্য তৈয়ার হও, জিহাদের বায়াত করো। নামাজের বায়াত চলবে না, রোজার বায়াত চলবে না, কিসের বায়াত করবে? ইমাম মেহেদী আসি জিহাদের বায়াত করে। ঈসা আলাইহিস সালাম নামাজের সালাম ফিরাবেন, আসরের নামাজে দাঁড়াবেন, বলবো যে তোমরা যুদ্ধের বায়াত করো, দাজ্জাল কোথায় আছে? তোমার কোনো খবরে নেই। তুমি তখনও বলিও আমার তো কিছু তসবিহ আছে বাকি আছে, কি পড়বে তসবিহ? তোমার তো আর কোনো কাম নাই, তুমি বুঝোও না। তুমি নামাজ বুঝছো, তুমি জানো না যে যে জিনিস নামাজের কাদা করে দেয় সে জিনিস বুঝো নাই, সেটা হলো জিহাদ। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ 9 ওয়াক্ত নামাজ কাদা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি নামাজ বুঝছো, নামাজের মুলতবি করে দিয়েছে সেটা বুঝছো? তুমি তোমার মমুতের আগেও বুঝতে না। তুমি তোমার নিজের ধারণা যে তুমি বুঝে ফেলছো, তোমার চিকিৎসা নাই। হাকিমকে জিজ্ঞাসা করে কার চিকিৎসা নাই? সবাই তো চিকিৎসা আছে, তবে যে রোগী মনে করে যে আমার রোগ নাই এর চিকিৎসা নাই। কথা বুঝোনি কি হবে? যে বলে আমি বুঝে ফেলছি তোর চিকিৎসা নাই, তুই এই অজ্ঞতা নিয়ে কবরে যাবি। চিকিৎসা তার আছে, তুই মনে কর আমাকে আরো জানতে হবে, আমি তো কিছুই জানি না, তোমার জন্য জানার আছে। আজীব বিষয় চলছে উম্মতের উপরে। উম্মতের আলেমেরা গোমরা হয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ। এবং কিয়ামতের আগে তাই হবে। হুজুর বলছে কিয়ামতের আগে দিয়ে উব্বাদুন জহালুন উলামাউন ফুসাক, قال রাসূলুল্লাহ, আলেমেরা সব ফাসিক হয়ে যাবে, জাহেলেরা আবেদ হয়ে যাবে। জাহেলেরা আবেদ হবে, ইবাদত বুঝবে না। কথা বুঝছেন নাকি? ইবাদত বুঝবে না, হেদের ইবাদত হবেও না, কারণ তাদের ইলম নাই। কোরআন শরীফ পড়ে ভুল পড়ে, ওটা করে ভুল পড়ে, ভুল করে সবকিছু। যারা জানবে তারা ইবাদত ছেড়ে দিবে, আর যারা ইবাদতে মশগুল হবে এরা ইবাদত কিভাবে করতে হবে কি কিছুই জানে না। জহাল বলছে, আলেমেরা ফাসিক আর জাহেলেরা আবেদ, কিয়ামতের আলামত।